হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মঞ্জিস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্পেশাল একটা রেসিপি। সেটা হলো পুজো স্পেশাল নবরত্ন পনির। তো সামনে আসছে দুর্গাপুজো, মাত্র হাতে কয়েকটা দিন। আর এই পুজোর সময় কিন্তু আমরা সবাই নিরামিষ খেয়ে থাকি। সাধারণত সবাই হয়তো খায় না, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়ে থাকে। সেই উপলক্ষে আমরা কিন্তু নিরামিষ রেসিপি বানিয়ে থাকি। সেগুলোকে আমরা সবাই মিলে এনজয় করে সবাই খাওয়া দাওয়া করে থাকি। তো তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কি করে বানাই। তো আমি নিয়েছি পনির। এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই 2 কিলো দুধ আমি ফাটিয়ে নিয়ে তারপর পনির তৈরি করে নিয়েছি। আমার এই চ্যানেলে পনিরের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটাকে একটু চেক করে দেখে নিতে পারেন। তো নতুন বন্ধুরা, আপনারা যারা এখনও না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নিন। তাহলে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে অতি শীঘ্রই পৌঁছে যাবে। তো আমি সবার প্রথমে কড়া গরম করে তারপর কিন্তু কাজু বাদাম, একই সাথে চিনে বাদাম দুটোকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু কিশমিশ, আর নিয়ে নিলাম 1 টুকরো দারচিনি, টুকরোটা করে দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ নারকেল কুড়ো, একই সাথে দিয়ে নেব 2-4টে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর একটুখানি আদার টুকরো একটু কুচিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে শিলনোড়ায় কিন্তু বেটে নিতে পারেন। এভাবে করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেলে তেলটাকে হালকা করে নাড়িয়ে নিলাম। এবারে একে একে আমি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি পনিরগুলো একটু দুখোলা ভেজে নেব, একসাথে দিলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। সেই জন্য দুখোলায় আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে একটু সামান্য করে নুন দিয়ে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। এভাবে করে হালকা রং ধরে গেলে আমি কিন্তু তুলে নিচ্ছি। এবারে আমি একটা নিয়েছি সুতির কাপড়, এটাকে আমি একটু বাটিতে বসিয়ে নিলাম। এবার পুরানো নারকেল গুঁড়োকে একটু ভালো করে নিংড়ে দুধটাকে বের করে নেব। একটু জল দিয়ে চটকে নিয়ে তারপর কিন্তু আমি দুধটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গ্রাইন্ড করে তারপর কিন্তু ভালো মতো দুধটাকে বের করে নিতে পারেন। তো এবারে আমি ভেজে রাখা পনিরের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি, আর একটা দারচিনির টুকরো, আর সামান্য গোটা জিরে। এখানে আমি এই রান্নাটা কিন্তু দারচিনিতেই করব, অন্য কিছু দেব না। এভাবে করে আমি ফোড়নটাকে নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি গ্রাইন্ড করা মশলাগুলোকে দিয়ে নিলাম। এভাবে করে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। আমি মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে তারপর কিন্তু ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি একটু 2 মিনিট ভালো মতো কষিয়ে নেব। তো আমার 1 মিনিট কষানোর পর উপরে একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন, তবে আর বেশি মশলা দেব না। আমি এইভাবেই একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু জলের পরিমাণটা শুকিয়ে গেছে এবং তেলটা কিন্তু মশলা থেকে ভালো মতো ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব সেই নারকেলের দুধটাকে ঢেলে নেব। এভাবে করে শুকনো করে একটু কষিয়ে নিলাম যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। সেই পর্যায়ে আমি তেলটা মশলা থেকে ছেড়ে দিলেই এই পর্যায়ে আমি দিয়ে নেব নারকেলের দুধ। এবার ভালো মতো মিশিয়ে নেব। তো বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে নিলাম। এবার আপনারা যদি একটু গ্রেভিটা পাতলা খেতে চান, সেক্ষেত্রে আর একটু জল দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে পারেন। এবার গ্রেভিটা ফুটে এলে উপরে স্বাদ মতো নুন দিয়ে 1/2 চামচ চিনি দিয়ে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব। এবার একটু ফুটিয়ে গেলে উপরে ঘি ছড়িয়ে নেব, তারপর একটু ঢাকা দিয়ে এভাবে করে একটু নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, নিরামিষের দিনে আপনারা এভাবে করে বানিয়ে খাবেন। লুচি, পরোটা, রুটি নাইবা পোলাও, ফ্রাইড রাইস সবার সাথে কিন্তু এই পনিরের রেসিপিটি দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকে আমরা খাবো পরোটা দিয়ে, আর সাথে কিন্তু অন্যান্য তরকারিও করেছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই দেখতে থাকুন মঞ্জিস কিচেন। এভাবে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করব। ধন্যবাদ।